নার্সিং পড়ে সত্যিই কি আর কোনো লাভ নেই? 2025-এ কি সত্যি আবারও নতুন রিক্রুটমেন্ট বের হবে? এই যে 2025-এ পড়ে গেল, এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হচ্ছে না, তার প্রধান কারণ কি? তো আজকের ভিডিওতে আমি এই যা যা তোমাদের মনে কোয়েশ্চেন রয়েছে, যা যা কোয়ারিজ রয়েছে, আজকের ভিডিওতে ডিটেলে ডিসকাস করার চেষ্টা করব তোমাদের সাথে। তো ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি জানি তোমাদের মনে এখন এই কথাগুলোই ঘুরছে যে সত্যি কি তাহলে নার্সিং পড়ে কোনো লাভ নেই? কেননা প্রচুর প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বসে রয়েছে, কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি। সেই 2022-এর লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল এবং তারপর আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। তো তোমাদের মধ্যে যারা গভর্নমেন্ট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তাদের খারাপ লাগাটা একটু বেশি। এটা আমি বলছি না যে যারা আদার স্টেট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো তাদের খারাপ, মানে তারা হচ্ছে বাইরের স্টেটে থেকে পাস আউট বলে তাদের কোনো মানে খারাপ লাগার নেই, বা তাদের চাকরি তারা গভর্নমেন্টে পেলেও ভালো, না পেলেও তারা হচ্ছে প্রাইভেটে করে নেবে, সেরকমটা কোনো ব্যাপার নয়। কেন বলছি, কেননা হচ্ছে দেখো, যারা গভর্নমেন্ট থেকে পাস আউট তারা কি জানতো যে আমি যেহেতু গভর্নমেন্ট থেকে পাস আউট ক্যান্ডিডেট, তো আমি হচ্ছে পাস আউট করার পরই যেহেতু রিক্রুটমেন্ট বের হয়, তো সেই রিক্রুটমেন্টে আমি চান্স পেয়ে যাব। এটা হচ্ছে আগের ছিল, আগে এরকমটা হতো। মানে 2022-এর যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু লেটে পাবলিশড হয়েছিল, মানে 2021 পর্যন্ত যদি আমরা দেখি, তো সেখানেও কিন্তু 2021টাও মোটামুটি একটু লেট হয়েছিল। বাট তার আগের যে রিক্রুটমেন্টগুলো তোমরা যদি দেখো 2020 পর্যন্ত, তাহলে সেগুলো কিন্তু মোটামুটি 8-9 মাসের মধ্যেই পাবলিশড হয়ে যেত এবং সেখানে হচ্ছে যারা গভর্নমেন্ট থেকে পাস আউট তারা হচ্ছে সবাই চান্স পেয়ে যেত। ঠিক আছে, তো সেই ভেবেই অনেকে নার্সিং পড়তে গেছে যে আমি নার্সিং কমপ্লিট করব, ট্রেনিং কমপ্লিট করব এবং তারপরে আমি একটা সরকারি পার্মানেন্ট সিকিওর জব পেয়ে যাব। বাট এখন কিন্তু সেরকমটা হচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ 3-4টে ব্যাচ হচ্ছে রয়ে গেছে যারা সরকারি থেকে পাস আউট তাদের কথা বলছি, এবং এছাড়াও হচ্ছে অনেক প্রচুর প্রচুর ক্যান্ডিডেট যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে নার্সিং পড়ছে, এবং অনেকেই রয়েছে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হচ্ছে টাকা দিয়ে ইনস্টিটিউশনগুলোতে অ্যাডমিশন হচ্ছে এবং তারপর কিন্তু সেখানেও কিন্তু মোটা অ্যামাউন্ট তারা খরচ করছে এবং তারপর বেরিয়ে এসেও তারাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারছে না, যেহেতু কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হচ্ছে না। যেটা হচ্ছে আগে হতো যে প্রত্যেক বছর বছর মোটামুটি 8-9 মাসের মধ্যে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হতো, বাট সেটা কিন্তু এখন আর সেরকমটা হচ্ছে না। লাস্ট রিক্রুটমেন্ট নোটিশ 2022-এ বেরিয়েছিল, সেখানে কিন্তু যারা 21-এর ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পেরেছে, 22-এর ক্যান্ডিডেট, ঠিক আছে। বাট আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে 20-র ক্যান্ডিডেট রয়েছে, তারাও অনেক মানে ক্যান্ডিডেট চান্স পায়নি, ঠিক আছে। 21-এর অনেক ক্যান্ডিডেট চান্স পায়নি। তো সেই দুটো ব্যাচ প্লাস হচ্ছে আরও এতগুলো ব্যাচ বেরিয়ে গেল, 2023 বেরিয়ে গেল, 2024, ঠিক আছে।
তো তারপরেও এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হচ্ছে না। তো সেই কারণে তোমাদের মনে হচ্ছে যে সত্যি নার্সিং পড়াটাই বেকার। তো এখানে আমি তোমাদের একটা কথাই বলবো, দেখো নার্সিং পড়াটা বেকার নয়। তোমরা হচ্ছে যাই হোক কিছু করে প্রাইভেটেও তো তোমাদের একটা মানে তোমরা স্যালারি পাচ্ছ, সেই স্যালারি দিয়ে তোমাদের যতটুকু খরচা সেগুলোও মোটামুটি চালাতে পারছো, ঠিক আছে? তো তোমাদের আমি একটা কথাই বলি যে তোমাদের যেহেতু এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হচ্ছে না, আর এদিকে তোমাদের একটা সিকিউর জব চাই, তো সেক্ষেত্রে তোমাদের আরও যে রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে, মানে আমি বলতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তো সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে থাকো, সেগুলোর জন্য একটু প্রিপারেশন নাও, তাহলে দেখবে সেগুলোতে গেলে তোমাদের হচ্ছে তোমরা যেরকমটা চাইছিলে সেগুলো হবে। তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু প্রিপারেশন নিতে হবে, কেননা স্টাফ নার্স গ্রেড 2 তে যেরকম ইন্টারভিউ হয়, ইন্টারভিউ একটু উপরি পড়েই কিন্তু তোমরা ইন্টারভিউটা দিতে পারবে। বাট সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? প্রিপারেশন নিয়ে তোমাদের এক্সামে বসতে হবে, এক্সাম ক্র্যাক করলে ইন্টারভিউ হবে, দেন হচ্ছে জয়েন করানো হবে। তো সেক্ষেত্রে একটু তোমাদের ভালো করে পড়াশোনাটা করতে হবে। তো তোমাদের এরকম ভাবার কোনো কারণ নেই, এবং যারা যারা হচ্ছে নতুন করে ভাবছো যে স্টাফ নার্স মানে নার্সিং পড়বে, তাদের জন্য আমি একটা কথাই বলবো, তোমরা নার্সিং ট্রেনিং কমপ্লিট করো এবং তারপরেই হচ্ছে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নাও, তাহলে কিন্তু দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম ক্র্যাক করতে পারলে তোমাদের কিন্তু চাকরি হবে। ধরো যেরকম রয়েছে এইমস, তারপর ইএসআইসি, ঠিক আছে, আরআরবি, এগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করো, এগুলোর জন্য পড়াশোনা করো, তাহলে দেখবে এই এক্সামগুলো ক্র্যাক করতে পারলেও কিন্তু তোমাদের চাকরি হবে, ঠিক আছে? তো যাই হোক, আর রিক্রুটমেন্ট স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টও বের হবে 2025-এ। তবে তোমরা অনেকেই জানতে চাইছো যে কেন এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হচ্ছে না। সেক্ষেত্রে দেখো, তোমরা জানো যে ওবিসির একটা ওবিসি মামলার এক কেস চলছে, মামলা চলছে, তো সেই কারণেই এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হচ্ছে না, ঠিক আছে? কোনো রিক্রুটমেন্টই কিন্তু পাবলিশড হচ্ছে না, শুধু যে হেলথের বলে সেটা নয়, আদার রয়েছে যেগুলো, সেগুলোরও কিন্তু কোনো রিক্রুটমেন্ট পাবলিশড হয়নি, যেহেতু ওবিসি মামলার শুনানি এখনো বাকি রয়েছে, সেই কারণে। দেখো তো সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে যে রাজ্য সরকারকে নতুন নিয়োগ করতে বাধা প্রদান করা হচ্ছে কিনা, তবে সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, রাজ্য সরকারকে এই ওবিসি মামলার কারণে কোনো রিক্রুটমেন্ট নোটিশ যে পাবলিশ করতে পারবে না এরকমটা বাধা কিন্তু মানে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তবে রাজ্য সরকার চাইলেই কিন্তু নতুন নিয়োগ শুরু করতে পারে, তবে সেটার মূল বাধা কি তোমরা জানোই, যে ওবিসির যে মামলা চলছে, ওবিসি সার্টিফিকেট যেগুলো বাতিল হয়ে গেছে, ঠিক আছে, যে সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে, তোমরা জানো যে ওবিসি এ এবং ওবিসি বি দুটোর জন্য ভ্যাকেন্সি থাকে, তো এই ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট পুরো বাতিল হয়ে গেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, ঠিক আছে, বাতিল করে দিয়েছেন। তো ফলে একটি নিয়োগের জন্য, ঠিক আছে, যখন বিজ্ঞপ্তি বের হয়, তো সেক্ষেত্রে তোমরা জানো যে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি থাকে, তোমরা দেখেছো আগের রিক্রুটমেন্ট নোটিশগুলো যদি তোমরা দেখো, ওবিসি এর জন্য ভ্যাকেন্সি থাকে, ওবিসি বিদের জন্য ভ্যাকেন্সি থাকে, তো সেক্ষেত্রে এই ভ্যাকেন্সির জন্য একটা রোস্টার থাকে, ঠিক আছে, ওই রোস্টারে প্রত্যেকটার মানে ভ্যাকেন্সি কত থাকবে সেগুলো থাকে। তো ফলে হচ্ছে তারা বের করতে পারছে না কেন, যেহেতু ওবিসির মামলা চলছে এখনো পর্যন্ত, কিন্তু আসল যে ফাইনাল শুনানি সেটা কিন্তু বাকি রয়েছে। যদি কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট দেওয়া রয়েছে সেটাই যদি বজায় থাকে, তাহলে রাজ্য সরকারকে কিন্তু নতুন করে আবার রোস্টার বানাতে হবে, রোস্টার তৈরি করতে হবে, ঠিক আছে? আর
তো সেই কারণে রাজ্য সরকার এখন দেখছেন যে সুপ্রিম কোর্টে যতক্ষণ না পর্যন্ত কোনো নির্দেশ দিচ্ছেন, যদি সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে যে জাজমেন্ট সেটাই যদি বজায় থাকে, তাহলে নতুন করে রাজ্য সরকার রোস্টার বানাবে এবং নতুন করে আবার বিজ্ঞপ্তি বা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করবে। তো সেজন্যই এখনো পর্যন্ত রাজ্য সরকার কি করছে, ওয়েট করে রয়েছে যে আসল যে সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট কি বেরোচ্ছে। ঠিক আছে, ফাইনাল জাজমেন্ট যেরকম হবে সেরকমভাবেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করবে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে ফাইনাল শুনানি 18ই ফেব্রুয়ারি রয়েছে। তো তোমরা এই ওবিসি মামলার কেসটা যারা যারা জানো, যারা যারা একটু খবর রাখছো, তারা দেখতে থাকো। ঠিক আছে, ফাইনাল শুনানি দেওয়ার পরেই কিন্তু তোমাদের এই মানে প্রত্যেকটা রিক্রুটমেন্ট বের হবে। ঠিক আছে, এটা তোমরা আশা রাখো, একেবারে আশাহত হবে না যে নার্সিং পড়ে কি হলো, নার্সিং পড়ে কি হবে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো এই ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট বের হবে। এখানে দেখো তোমরা সকলেই চান্স পাবে না, এটা জানো, প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, কম্পিটিশন খুবই হবে। তো সেক্ষেত্রে তোমাদের এটাতে না পেলেও সিএইচওর রিক্রুটমেন্ট বের হবে। সিএইচওর পর হচ্ছে যেরকম রিক্রুটমেন্ট বের হচ্ছে আর সেন্ট্রাল গভর্নমেন্টে, তোমাদের বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তোমরা একটু পড়াশোনা করো, একটু প্রিপারেশন নাও, তাহলে দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো ক্র্যাক করতে পারছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা যেরকম প্রিপারেশন নিচ্ছ ওরকম প্রিপারেশন নিতে থাকো, একেবারে আশাহত হবে না। ওবিসি মামলার জন্যই একটু রিক্রুটমেন্ট লেট হচ্ছে। যাই হোক, 18ই ফেব্রুয়ারির ফাইনাল শুনানি কি হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে, তো সেটা দেখা যাক। তারপর হচ্ছে তোমরা রিক্রুটমেন্ট নোটিশ এবং হচ্ছে সুখবরটা খুব তাড়াতাড়ির মধ্যেই পাবে। তো যাই হোক, এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল, ডিসকাস করার ছিল। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো কিছু তোমাদের ভুল ইনফরমেশন বলে মনে হয় বা কোনো কিছুতে কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমি দেখলাম যে এক্সপিরিয়েন্স নিয়ে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলো, এক্সপিরিয়েন্স নাম্বার বলো, সেটা নিয়ে এখনও তোমাদের মধ্যে কনফিউশন রয়েছে। যারা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের তো কনফিউশন মানে থাকাটা স্বাভাবিক। তো যাই হোক, নেক্সট আমি এক্সপিরিয়েন্স রিলেটেড তোমাদের আরেকটা ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।